তাহলে আমরা বুঝলাম এক্সপ্যান্ড আমরা একটা নাম্বারকে কিভাবে করতে পারি। তো এটাই যদি কোনো আননোন ভ্যালুর ক্ষেত্রে, যেটা আমরা অ্যালজেব্রাতে ইউজ করি, এক্স ওয়াই এ বি এটসেট্রা যা যা ইউজ করি, সেই ক্ষেত্রে যদি আমাদেরকে এক্সপ্যান্ড করতে বলে তাহলে আমরা কিভাবে এক্সপ্যান্ড করব। তো সেই ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে হলে আমাদের কিছু ফর্মুলা ইউজ করতে হয়। তার মধ্যে সব থেকে প্রথম যে ফর্মুলাটা আমরা শিখি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এটা অলরেডি আশা করি সবাই জানো। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার প্লাস 2 × a × b, যেটাকে আমরা শর্টে 2ab বলে থাকি, প্লাস বি স্কোয়ার। এই একটা ফর্মুলা হয়। সেম যদি এক্ষেত্রে আমাকে মাইনাস দিয়ে দিল, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2 × a × b প্লাস বি স্কোয়ার। তো দুটো ফর্মুলার মধ্যে দেখো সিমিলারিটিস আছে। কি সিমিলারিটিস আছে? এখানেও ফার্স্ট টার্মটা স্কোয়ার হচ্ছে, লাস্ট টার্মটা স্কোয়ার হচ্ছে, মাঝখানে 2 × a × b, এখানেও সেম হচ্ছে। বাট একটা জিনিস এদের মধ্যে একটুখানি আলাদা আছে, সেটা হচ্ছে যখন আমরা প্লাস ইউজ করছি তখন এখানে প্লাস বসছে, আর যখন আমরা মাইনাস ইউজ করছি তখন 2ab এর আগে মাইনাস বসছে। আরেকটা থার্ড ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি দাঁড়াচ্ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড তিনটে ফর্মুলা আমরা আগেও জেনেছি, আমরা এখন আর একবার সেটাকে রিভাইজ করে নিলাম। এবারে আজকে আমরা যে ম্যাথটা এখানে করব সেই ম্যাথটা দুটো পার্ট আছে। কিরকম? দেখো বলেছে ইফ a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়ালস টু 0 and a not equals to 0, find a plus 1 by a and a square plus 1 by a square. তাহলে এই ভ্যালুটা আমাকে দেওয়া আছে, এখান থেকে আমাকে একবার a plus 1 by a বার করতে হবে, আর একবার a square plus 1 by a squareটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো এবার আমরা দেখি। ফার্স্টে আমাকে এখানে কি দিয়েছে? a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমরা যে তিনটে ফর্মুলা পড়লাম, ওই তিনটে ফর্মুলার মধ্যে কোথাও এটা আসছে না। মানে আমি যদি এটাকে দেখি a স্কোয়ার, a এর স্কোয়ার, যদি সাপোজ যদি এটা ভাবি a স্কোয়ার, আর লাস্টেরটা যদি ভাবি b স্কোয়ার, তাহলে প্লাস 1 স্কোয়ার, তাহলে ফর্মুলা ওয়াইজ কি দাঁড়াতো? 2 × a × 1 দাঁড়াতো। তো এখানে হওয়ার কথা ছিল নয় প্লাস 2a আর নয়তো মাইনাস 2a, বাট এখানে আমাদের কি দেওয়া আছে? মাইনাস 3a দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো, এটা সলভ করার একটা ট্রিক হয়। কিরকম ট্রিক? আমরা মাইনাস 3 এটা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তাহলে a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3a, এটা চলে এলো এখানে। এরপরে এটা এদিকে 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে এলে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়ালস টু 3। এতদূর অব্দি সবাই বুঝতে পেরেছো? কারণ এটা খুব ইজি। মাইনাস 3 এটা এদিকে গেলে প্লাস 3a হয়ে যাচ্ছে, আর এটা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে এদিকে এলে ডিভাইড হয়ে যাচ্ছে। নেক্সট এবার আমরা এখান থেকে কি লিখতে পারি? a স্কোয়ার বাই a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 3। এটা পুরো এই টার্মটার নিচেই ডিভাইড হয়ে আছে। তো আমি যদি সিঙ্গেল সিঙ্গেল এটাকে বার করে নিই, তাহলে a স্কোয়ার বাই a আর প্লাস 1 বাই a। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? a স্কোয়ার আর এটা যদি আমরা কাট করি তাহলে এখানে a থাকছে, তাহলে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 3। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 3। দেখো ফার্স্ট কোশ্চেনটাই আমাদের কি ছিল? a প্লাস 1 বাই a ভ্যালু বার করার ছিল। তাহলে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু আমাদের কি বেরিয়ে গেল? 3 বেরিয়ে গেল। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসারটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এটা আমি ফার্স্ট কোশ্চেনের আনসার হিসেবে ডিনোট করলাম, এটা কিন্তু এভাবে ডিনোট করবে না, নিচে লিখবে দেয়ারফর a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 3। তাহলে আমরা a প্লাস 1 বাই a এর ভ্যালু কত পেয়ে গেলাম? a প্লাস 1 বাই a এর ভ্যালু পেয়ে গেছি 3। এবার এখান থেকে আমাদের কি বার করতে হবে? a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার এর ভ্যালু। তাহলে কিভাবে বার করব? দেখো আমাদের কাছে একটা ভ্যালু নোন, a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 3। এটা আমরা অলরেডি এখানে ভ্যালুটা ফাইন্ড করে নিয়েছি।
এবারে যদি আমি এটাকে বোথ সাইড স্কোয়ার করি, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইকুয়েশনের বোথ সাইডে আমরা যদি সেম কাজ করি ইকুয়েশনের ভ্যালুর কোনো চেঞ্জেস হয় না। মানে এদিকে যদি আমি +1 করি আর এদিকেও যদি আমি +1 করি তাহলে ইকুয়েশনের ভ্যালুর কোনো চেঞ্জেস হবে না। যে কোনো কাজ ইকুয়েশনের বোথ সাইডে যদি আমরা করে থাকি তাহলে তার ভ্যালুর কোনো চেঞ্জেস হয় না। তো সেম এখানে আমার স্কোয়ারের ফর্মুলা লাগবে, কারণ স্কোয়ার ছাড়া আমরা এক্সপ্যান্ড করতে পারবো না। আবার এখানেও স্কোয়ার আছে, তো সেই জায়গায় যেহেতু আমি ফর্মুলা কাজে লাগাবো তবে বোথ সাইডে কি করব, স্কোয়ার করব। তাহলে এখানে কি লিখবো, বাই বোথ সাইড স্কোয়ার we get কি পাচ্ছি আমরা, a plus 1/a এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 এর স্কোয়ার। আমি বোথ সাইডে এখানে স্কোয়ার করে দিলাম। এবারে আমাদের স্কোয়ারের ফর্মুলা a plus b হোল স্কোয়ারের ফর্মে আছে, তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে a plus b হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো সেই জিনিসটা এখানে আমরা কাজে লাগাবো, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, এখানে b বলতে 1/a আছে, প্লাস b এর স্কোয়ার, সো 1/a এর স্কোয়ার ইকুয়ালস টু 9। এই পার্টটা হচ্ছে a আর এই পার্টটা হচ্ছে b, সেই হিসাবে ফর্মুলাটাকে আমরা এখানে ভেবে নেব। তাহলে এখানে পাচ্ছি a স্কোয়ার, a আর a ক্যান্সেল আউট হয়ে গেল, প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 9। So a square plus 1/a square equals to 9 minus 2. মাইনাস 2 কি করে পেলাম, এদিকে +2 আছে, আমি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কি হয়ে গেল, প্লাসটা গিয়ে ওইদিকে মাইনাস হয়ে গেল। সো a square plus 1/a square equals to 7। তাহলে আমরা দেখো সেকেন্ড কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম, a square plus 1/a square equals to 7। তো এক্সপ্যানশনের ফর্মুলা যদি মনে থাকে আর এটা যদি আমরা একটা ম্যাথ দেখে বুঝতে পারি কোন জায়গায় কোন ফর্মুলাটা ইউজ হবে, তাহলে এক্সপ্যানশন করা কিন্তু সবথেকে ইজি। তোমাদের যদি কোনো অন্য সামস এক্সপ্যানশনের ডাউট থাকে সেটা আমাদের জানাতে পারো, আমরা চেষ্টা করব সেটা সলভ করে তোমাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ।